দোকান থেকে চড়া দামে কিনে আনার কোনো প্রয়োজন নেই। যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে, ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা মানে কেক টিনেরই মতোই এখানে একটা প্লাস্টিকেরই বক্স। তো এখানে আমি একটা পেপার কাগজ আমি বসিয়ে দিচ্ছি। আর এখানে তোমরা চাইলে কিন্তু বাটার পেপার যদি থাকে বাটার পেপারও ইউজ করতে পারো। তো আমার বাটার পেপার ছিল না বলে আমি পেপার কাগজ নিয়েছি। আর এর মধ্যে করব কি, অল্প একটু ঘি ব্রাশ করে নিব প্রথমে। তোমরা চাইলে এই রেসিপিটা কেক টিনেও কিন্তু তৈরি করতে পারো। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে আর শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর যারা নতুন ভিজিট করছো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে। যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো এখানে আমি এখানে ঘিটা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি পেপারের উপর দিয়ে। আর নিচেও লাগিয়ে নিয়েছিলাম, আর এখানে কিন্তু পেপারটার মধ্যেও লাগিয়ে নিচ্ছি। কিন্তু যখনই কিছু মিষ্টি খেতে ইচ্ছে করবে, কিন্তু ঘরে থাকা মাত্র এই দুটো উপকরণ দিয়ে কিন্তু এই মিষ্টি রেসিপিটা তৈরি করে নিতে পারো। ভীষণই টেস্টি, ছোটোর থেকে বড় সকলেরই কিন্তু পছন্দ হবে এই রেসিপিটা। তো বন্ধুরা, এখানে বড় একটা বাউল নিয়েছি আর এর মধ্যে নিয়ে নিব কর্নস্টার্চ। এখানে 1 কাপ নিয়েছি আমি কর্নস্টার্চ। আর এই 1 কাপ কর্নস্টার্চের জন্য আমি এখানে নিয়ে নিব 2 কাপ জল। তো মেজারমেন্টটা কিন্তু তোমাদের ঠিকঠাক করে নিতে হবে। ওই মেজারিং কাপ দিয়ে যদি করা হয় সব থেকে বেস্ট হবে। এখানে আমি 1 কাপ নিয়েছি কর্নস্টার্চ, তার মধ্যে কিন্তু 2 কাপ জল দিচ্ছি, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন করব কি, হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নেব। যে বা যারা দেশ বিদেশ যেখান থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা দেখবে। তোমাদের লাইক আর সুন্দর কমেন্ট কিন্তু আমার পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। তো লাইক করতে ভুলবে না বন্ধুরা। তো এখানে আমি হ্যান্ড উইক্স দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। তো এখন করব কি, একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। একটা বড় বাউলে কিন্তু আমি ঢেলে নিচ্ছি কিন্তু। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে 1 কাপ দিব চিনি। এখানে কিন্তু আমি 1 কাপ চিনি মেপে নিয়েছি। যে কাপ দিয়ে আমি কর্নস্টার্চ নিয়েছি ওই কাপ দিয়ে কিন্তু 1 কাপ চিনি নিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ জল। তো এখন করবো কি, সুন্দর করে চিনি গলা অবধি কিন্তু জাল করে নেব। জাস্ট চিনিটা গলবে ওই অবধি কিন্তু আমি জাল করে নেব। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য বন্ধুরা। তো এখানে দেখো চিনিটা কিন্তু মেল্ট হয়ে গেছে। এখন করব কি, যে কর্নস্টার্চটা আমি এখানে মিক্স করে রেখেছিলাম ওই কর্নস্টার্চের মিশ্রণটা আমি এখানে অল্প অল্প করে দিব। আর স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে দিয়ে কিন্তু এভাবে মিক্স করতে হবে। একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু দলা হয়ে যাবে। তো এইভাবে অল্প অল্প করে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দিতে হবে। ভীষণ টেস্টি একটা ইউনিক পদ্ধতি আজকে মিষ্টি রেসিপি তোমাদেরকে শেয়ার করেছি। তো এখানে দেখো অল্প অল্প করে আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি পুরোটাই দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে। আর এইভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে হবে আমার। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না, এইভাবে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে। তো প্রায় ঘন হয়ে এসেছে, কিন্তু দেখতেই হয়তো তোমরা বুঝতে পারছো। তো এইভাবে নাড়াচাড়া করতে কিন্তু এখানে ঘন হয়ে আসবে। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করেই যেতে হবে। তো স্প্যাচুলা দিয়ে এইভাবে এই দেখো ঘন হয়ে এসেছে মোটামুটি। তো এখন করব কি, এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণে ঘি। তো ঘিটা দিয়েও আবারও আমি এভাবে নাড়াচাড়া করে নেব।
মোটামুটি ঘিটা টানবে তখন কিন্তু আবারও আমি এখানে 1 চামচ ঘি অ্যাড করব। তো মানে সবার শেষে আমি বলবো কতটুকু পরিমাণে ঘি এখানে লেগেছে। এখানে আমি 1 চামচ আমি ঘি ব্যবহার করেছি। তো এইভাবে কিন্তু নাড়াচাড়া করতেই হবে। আর সব মানে যত অবধি কিন্তু ট্রান্সপারেন্ট না হয় অত অবধি কিন্তু এইভাবে আমার কন্টিনিউয়াসলি কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো এখন করব কি, আবারও আমি 1 চামচ পরিমাণে ঘি দিব। তো এইখানে ঘিটা দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। তো এখানে কিন্তু আমি সামান্য ফুড কালার দিয়েছি, গ্রিন ফুড কালার। মিষ্টিটা সুন্দর একটা কালার আসবে, সেজন্য আমি হালকা একটু মানে 1 ফোঁটাই কিন্তু গ্রিন ফুড কালার দিয়েছি। এখন করব কি, আবার আমি ঘি দিয়ে দিব। টোটাল কতটুক আমার ঘি লেগেছে এটা সবার শেষে বলবো। এখানে আমি অল্প একটু পেস্তা আর কাজু মানে গুঁড়ো করে আমি দিয়েছি। তো এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা, অবশ্যই একদিন করে খাবে আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। তো আবারও কিন্তু আমি ঘি দিচ্ছি কিন্তু এখানে। যত অবধি এখানে ট্রান্সপারেন্ট না হয় আর এইভাবে কিন্তু স্প্যাচুলা দিয়ে কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে কিন্তু বন্ধুরা। তো আবারও কিন্তু আমি অল্প বাদাম গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, খেতে ভালো লাগবে, মুখে পড়বে। তো এখন কিন্তু আমি আবারও কিন্তু এখানে আমি ঘি দিচ্ছি কিন্তু। তো সবার শেষে বলবো আমি কতটুকু পরিমাণে ঘি আমি এখানে অ্যাড করেছি। আর এইভাবে কিন্তু নাড়াচাড়া করে যেতেই হবে অবশ্যই। কিন্তু স্কিপ করলে কিন্তু তোমরা বুঝবে না, তো স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে থাকবে, তাহলে কিন্তু তোমরাও কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে এই মিষ্টির রেসিপিটা। তো এখানে কিন্তু আমি আবারও 2 চামচের মতো ঘি দিয়েছি। যখন ঘিটা ছেড়ে আসবে তখনই বুঝবো যে এখানে আমার রেসিপিটা পুরোপুরি পারফেক্টলি তৈরি হয়েছে। তো আমি ঘরে থাকা সহজ সাধারণ উপকরণ দিয়েই কিন্তু আমি রেসিপি দেওয়ার চেষ্টা করি। হেলদি স্ন্যাক্স, টিফিন রেসিপি, সুইট রেসিপি, যে কোনো রেসিপি আমি দেওয়ার চেষ্টা করি। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো বন্ধুরা। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিলে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবে বন্ধুরা। তো এখানে দেখো আমার কিন্তু ঘি ছেড়ে আসছে, মানে এখানে কিন্তু তলার থেকে উঠে আসছে কিন্তু। তো এখানে কিন্তু আমার মোটামুটি মিষ্টিটা কিন্তু প্রায় টোটাল রেডি হয়ে আসছে কিন্তু বন্ধুরা। তো সামনেই কিন্তু রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা স্পেশাল এই মিষ্টিটা কিন্তু তোমরা তৈরি করতে পারো। তো এখানে দেখো তলার থেকে উঠে আসছে। আর এখানে কিন্তু আমার টোটাল মোটামুটি 1 কাপ পরিমাণের মতো ঘি লেগেছে। ছোট কাপের 1 কাপ পরিমাণে ঘি লেগেছে আমার এখানে। মোটামুটি 7 থেকে 8 চামচ আমি এখানে ঘি ব্যবহার করেছি কিন্তু। তো চলো এখন আমি নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। আর এখন করব কি, এই মানে পেপার কাগজের উপরে আমি বাদাম ছড়িয়ে দিব। এখানে পিস্তা আর কাজু আমি গুঁড়ো করে রেখেছিলাম, এর মধ্যে আমি কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু বাদামগুলো আমি সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। আর এখন করব কি, মিষ্টির ডোটা আমি এর মধ্যে নামিয়ে নেব।
তো মিষ্টির ডোটা আমি এখন এর মধ্যে নামিয়ে নিচ্ছি কেচে কুচে সুন্দর করে। তোমরা চাইলে এখানে কেক টিনেও ব্যবহার করতে পারো বা থালাতেও তৈরি করতে পারো। তো পুরো কেচে কুচে আমি নামিয়ে নিচ্ছি আর এখন পুরোপুরি সেট করে নিব। এই স্প্যাচুলা দিয়ে সমান করে সেট করে নিব। তো এইভাবে সমান করে আমি সেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কমেন্ট অপশানে একটা হাইপ আছে, হাইপ করে দিতে পারো বন্ধুরা। তো এইখানে দেখো সুন্দর করে আমি স্প্যাচুলা দিয়ে আমি সমান করে নিয়েছি। আর এখন করব কি, ঠান্ডা করে নেব। মোটামুটি আধ ঘন্টার মতো আমি রাখলেই কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে কিন্তু। তো 8 ঘন্টা পরেই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো এইভাবে সুন্দর করে আমি সমান করে নিয়েছি ওপরে সারফেসটা। তো চলো আধ ঘন্টা পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আধ ঘন্টা পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে একটা প্লেট নেব আর প্লেটের উপর দিয়ে আমি এইভাবে আর কাগজ দিয়েছি, যেহেতু এখানে কাগজটা দিলে কিন্তু একদম সুন্দরভাবে উঠে আসবে। আর দেখো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমার আজকের এই মিষ্টি বা ডেজার্ট রেসিপিটা। তো এখন আমি করব কি, তোমাদেরকে কেটে দেখাচ্ছি। এইখানে আমি সুন্দর করে চৌকো শেপ করে কেটে নেব, বরফির মতো। তো এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। তো কত সুন্দরভাবে তৈরি হয়েছে আজকের আমার এই মিষ্টির রেসিপিটা। তো বাচ্চারা কিন্তু একদম খুশি হয়ে যাবে এই মিষ্টিটা দেখার পর, মানে এতটাই সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। অবশ্যই কিন্তু একদিন করে খাবে আর আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো এখানে আমি দেখো পিস পিস করে কেটে নিচ্ছি। তো এক এক করে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই দেখো প্লেট সার্ভ করে নিয়েছি, প্লেটের মধ্যে এক একটা করে রেখে দিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাই না বন্ধুরা? অবশ্যই একদিন করে খাবে। আর কেমন লাগলো আজকের আমার এই মিষ্টি রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। আর প্রচুর প্রচুর শেয়ার করে দিবে। তো একটু কেটে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের মিষ্টি রেসিপিটা। তো এতটাই সফট হয়েছে, একটা মুখে দিলে কিন্তু একদম মিলিয়ে যাবে, মানে এতটাই টেস্টি আজকের এই মিষ্টি রেসিপিটা। তো একটু ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। পুরোপুরি পারফেক্টলি তৈরি হয়েছে। এই দেখো কত সুন্দর। তো মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে, এতটাই সুস্বাদু। তো চলো আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করব। দেখা হবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো। এই দেখো দারুণ হয়েছিল। টাটা, সবাই ভালো থেকো।